নমস্কার বন্ধুরা, আমাদের মেসেজ অব গীতা চ্যানেলে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমরা মন দিয়ে শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী, যা আমাদের জীবনের পথে নতুন আলোকবর্তিকা জ্বালায়, যা গভীর অন্ধকারেও প্রদীপের মতো পথ দেখায়। শ্রীকৃষ্ণের জন্ম কোনো রাজকীয় প্রাসাদে নয়, হয়েছিল কারাগারের নিদারুণ অন্ধকারে। তার জন্ম আমাদের শেখায় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মানুষের প্রকৃত মূল্য তার জন্মের স্থানে নয়, বরং কর্মেই নিহিত। যখন তিনি পৃথিবীতে আসেন, চার থেকে তখন ভয় ও অত্যাচারের কালো ছায়া। মথুরার নিষ্ঠুর রাজা কংস তখন দেবকী ও বসুদেবকে বন্দী করে রেখেছে। এক ভবিষ্যৎবাণী ছিল, দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। সেই ভয়ঙ্কর সংকটের মাঝেও জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ হার মানেননি, বরং নিজের জীবনকে অসাধারণ কীর্তিতে ভরিয়ে তুলেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে প্রতিকূলতা কখনো মানুষকে থামিয়ে দিতে পারে না। প্রকৃত শক্তি লুকানো থাকে আমাদের কর্ম, চিন্তা ও বিশ্বাসে। আপনি যদি শ্রীকৃষ্ণের এই জীবনদায়ী উপদেশে অনুপ্রাণিত হন, তবে অবশ্যই আমাদের মেসেজ অফ ধর্ম চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন আপনি পাবেন তার অমৃতবাণী এবং জীবনের পথপ্রদর্শক শিক্ষা। কর্মই ধর্ম, আলস্য ত্যাগের বার্তা। শৈশব থেকেই কৃষ্ণ ছিলেন একজন অনন্য কর্মযোগী। গোকুলে তিনি একেবারে সাধারণ গোপালকের জীবন কাটিয়েছেন। গরু চড়ানো, গোবর তোলা, বাঁশি বাজানো, এসবই ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু যখনই গ্রামে কোনো বিপদ নেমে এসেছে, তিনি সেই ছোট্ট জনপদকে নিজের অদ্ভুত শক্তি দিয়ে রক্ষা করেছেন। পুতনা বধ, তৃণবাত্যের মুক্তি, কালীয় নাগ দমন, এই সব ঘটনায় প্রমাণ করে যে জীবন যতই সাধারণ মনে হোক না কেন, প্রতিটি মানুষের ভেতরেই অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে। প্রয়োজন শুধু বিশ্বাস আর সাহস নিয়ে এগিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আলস্যই মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ অলস, সে কেবল অজুহাত খোঁজে, কিন্তু যে কর্মযোগে, সে কঠিনতম পরিস্থিতিতেও সুযোগ খুঁজে নেয়। এটি প্রথম শিক্ষা। কোনো কাজই ছোট নয়, কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি তাকে মহান করে তোলে। আজকের মুহূর্তই আসল সম্পদ। কৃষ্ণ বলেন, মানুষের ভবিষ্যৎ তৈরি হয় তার আজকের কর্ম দিয়ে। আগামীকালের অপেক্ষা করা কেবল মূর্খতা। আমরা প্রায়ই বলি, কাল থেকে পড়ব, কাল থেকে ব্যায়াম করব, কাল থেকে নতুন কাজ শুরু করব। কিন্তু সত্য এটাই যে সেই কাল কোনোদিন আসে না। তাই গীতাতে কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচানা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আজকের প্রতিটি মুহূর্ত অমূল্য, আর যে মানুষ এই সময়কে নষ্ট করে, সে জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আত্মীয় স্বজন আর গুরুকে দেখে অস্ত্র ফেলে দেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিলেন যে আবেগে ভেসে কর্তব্য থেকে সরে যাওয়া মহাপাপ। জীবনের ধর্মই হলো কর্ম করা। যদি তুমি কর্ম ত্যাগ করো, তবে সমাজ, পরিবার আর ভবিষ্যৎ সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। আমরা প্রায়ই আবেগ, ভয় বা ব্যর্থতার আশঙ্কায় কাজ ফেলে রাখি, কিন্তু কাজকে পিছিয়ে দেওয়াই সবচেয়ে বড় অপরাধ। সফলতা সেই মানুষই পায় যে কাজকে সঙ্গে সঙ্গে শুরু করে। কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তর। ব্যর্থতা কোনো দোষ নয়, বরং তা এক মহামূল্যবান অভিজ্ঞতা। ব্যর্থতাই মানুষকে নতুন পথ খুঁজতে শেখায়। একবার কর্ণ কৃষ্ণের কাছে অভিযোগ করেছিলেন যে তাকে জন্ম থেকেই অপমান সহ্য করতে হয়েছে, শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তখন কৃষ্ণ বলেছিলেন, হে কর্ণ, আমার জীবনও সহজ ছিল না। আমাকেও মা বাবা থেকে আলাদা করা হয়েছিল, বারবার আমাকে হত্যার চেষ্টা হয়েছে, দারিদ্র্যে বড় হতে হয়েছে, কিন্তু আমি কোনো দিন হার মানিনি। এটাই আসল শক্তি, কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তরিত করা। এই শিক্ষা আমাদের বলে যে যতই প্রতিকূল অবস্থা হোক, যদি আমরা দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাই, তাহলে কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। কাজের সূচনা, অর্ধেকেরও বেশি জয়। শ্রীকৃষ্ণের জীবন আমাদের আরেকটি অমূল্য শিক্ষা দেয়। সফলতার প্রথম ধাপ হলো কাজের সূচনা। অধিকাংশ মানুষ শুধু ভাবতে থাকে, পরিকল্পনা করতে থাকে, কিন্তু কাজ শুরু করতে দেরি করে। কৃষ্ণ বলেন, যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো তার শুরু।
যে শুরু করে সে আসলে অর্ধেক পথ পেরিয়ে যায়। শৈশবেই তিনি দেখিয়েছিলেন যে সাহস আর কর্ম এই দুটোই বড় থেকে বড় সমস্যার সমাধান এনে দেয়। যখন ইন্দ্র গোকুলবাসীর উপর প্রলয়ং করে বৃষ্টি বর্ষণ করেছিলেন, তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে পুরো গ্রামকে রক্ষা করেছিলেন। এই ঘটনা কেবল অলৌকিক কাহিনী নয়, বরং এক গভীর বার্তা। যখন সমাজ একসাথে বিশ্বাস আর কর্মে মিলিত হয়, তখন কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। কৃষ্ণ আরও বলেন, কখনো অন্যের উপহাস করো না, কারণ সময়ের এমন অদ্ভুত শক্তি আছে যা কয়লাকে ধীরে ধীরে উজ্জ্বল হীরেতে রূপান্তরিত করতে পারে। তাই জীবনে কোনোদিন হার মানবেন না। আজ যদি কষ্ট থাকে, আগামীকাল তা কিছুটা ভালো হবে, আর পরশু তা হয়ে উঠবে সোনালী ভবিষ্যৎ। সফলতা সেই মানুষের হাতেই আসে যে ধৈর্য, পরিশ্রম আর কর্মের পথে চলতে না ছাড়ে। এটাই গীতার আসল সার। কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। অলসতার পতন আর কর্মের উত্থান। এবার আমি আপনাদের শোনাবো একটা চমৎকার কাহিনী, যা সরাসরি শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে জড়িত। এই কাহিনী আমাদের শেখায় কিভাবে অলসতা মানুষকে পতনের দিকে ঠেলে দেয় আর কর্ম তাকে মহানতার দিকে তুলে ধরে। গোকুলে যখন শ্রীকৃষ্ণ তার সাথীদের নিয়ে গরু চড়াতে যেতেন, তখন সব গোপাল বালকেরাই আনন্দে থাকত, খেলত আর পরিশ্রমও করত। কিন্তু তাদের মধ্যে ছিল এক বালক যার নাম ছিল মধু। মধু ছিল ভীষণ অলস। যখন সব বালক গরুগুলোকে জঙ্গলের দিকে নিয়ে যেত, তখন সে চাঁচের ছায়ায় বসে বলতো, গরুগুলোতে নিজেরাই ঘাস খেয়ে নেবে, তবে আমি কেন কষ্ট করব? একদিন সব গোপাল বালক গরু নিয়ে জঙ্গলে গিয়েছিল। রোদের তাপ ছিল প্রচণ্ড। সবাই মিলেমিশে গরুগুলোর দিকে নজর রাখছিল, কিন্তু মধু আবারও গাছের ছায়ায় শুয়ে রইল। হঠাৎ এক বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো। সবাই ভয় পেলেও কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার বাঁশি বাজালেন। গরুগুলো শান্ত হলো। তারপর সবাই মিলে শোরগোল করে বাঘটিকে তাড়িয়ে দিল। অথচ সেই সময় মধু সুখ ঘুমিয়েই রইল। তখন কৃষ্ণ তাকে বোঝালেন যে, মধু, আজ আমরা মিলেমিশে বিপদ এড়িয়েছি, কিন্তু তুমি কিছুই করনি। মনে রেখো, অলসতা শুধু তোমার নয়, অন্যেরও বিপদে মুখে ফেলতে পারে। কিন্তু মধু তখনও কথাটি গুরুত্ব দিল না। কিছুদিন পর মধু একাই গরু চড়াতে গেল। সে অলসতায় গরুগুলোকে খোলা ছেড়ে দিল। গরুগুলো খেতে ঢুকে কৃষকের ফসল নষ্ট করে দিল। কৃষকেরা ক্রুদ্ধ হয়ে মধুকে ধরে ফেলল। মধু কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। তখন কৃষ্ণ সেখানে এসে কৃষকদের শান্ত করলেন এবং স্নেহ ভরে মধুকে শিক্ষা দিলেন, যদি তুমি অলস থাকো, তবে শুধু নিজের নয়, অন্যেরও ক্ষতি করবে। মনে রেখো, অলসতা মানুষকে দুঃখ আর অপমানে ফেলে, আর কর্ম মানুষকে সম্মান আর সুখ দেয়। সেই দিন থেকে মধু বদলে গেল। সে সংকল্প নিল যে আর কোনোদিন অলসতা করবে না। ধীরে ধীরে সে সবচেয়ে পরিশ্রমী গোপাল বালক হয়ে উঠল। সবাই তাকে শ্রদ্ধা করতে লাগল। কৃষ্ণ মধুর দিকে তাকিয়ে হেসে বললেন, দেখো মধু, যখন মানুষ কর্ম করে, তখনই সে জীবনের প্রকৃত আনন্দ পায়। এই কাহিনী আমাদের শেখায় যে অলসতা আমাদের পিছিয়ে দেয়, আর কর্ম আমাদের সামনে এগিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণী স্পষ্ট, অলস মানুষ কখনো সফল হয় না, কর্মযোগী জীবনের সম্মান পায়। আত্মবিশ্বাস, সম্পর্ক ও সংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র জীবন আমাদের শেখায় যে আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সম্পদ। গোকুলে যখন ছোট ছোট গোপাল বালকেরা তার সঙ্গে খেলত, তখন কেউ জানত না যে এই নীলাভ কিশোর একদিন সমগ্র ভারতবর্ষের দিশা বদলে দেবে। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন। তিনি কখনো ভাবেননি যে আমি তো রাজা নই, আমার কাছে প্রাসাদ বা সেনা নেই, বরং তিনি নিজের আত্মবিশ্বাসের জোরে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এখান থেকেই আমরা শিখি, যদি মানুষ নিজের ওপর আস্থা রাখে, তবে কোনো পরিস্থিতিতেই সে পরাজিত হয় না। কৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস ছাড়া মানুষ অসম্পূর্ণ। এই আত্মবিশ্বাসী মানুষকে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে শেখায়। সম্পর্কের মূল্য, বিশ্বাস ও আস্থা। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল সম্পর্কের মূল্য। তিনি বলেন, কেউ জন্মসূত্রে বন্ধু বা শত্রু নয়, বরং আমাদের আচরণ আর বাক্যই নির্ধারণ করে কে বন্ধু হবে আর কে শত্রু। কৃষ্ণ ও অর্জুনের সম্পর্কই এর শ্রেষ্ঠ উদাহরণ। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন হতাশ হন, তখন কৃষ্ণ কেবল সারথি হয়ে থাকেন না,
বরং তা সত্যিকারের বন্ধু, গুরু ও দার্শনিক হয়ে ওঠেন। কৃষ্ণ আরও শেখান যে ভণ্ডামি আর স্বার্থের সম্পর্ক থেকে দূরে থাকাই উত্তম। তিনি বলেন, সত্যিকারের বন্ধু সেই যে বিপদেও পাশে থাকে। সুখের সময় পাশে থাকা তো সবাই জানে। সম্পর্কের মূল্য ধন সম্পদ দিয়ে নয়, বরং ভালোবাসা আর বিশ্বাস দিয়ে পরিমাপ করা হয়। সংগ্রাম থেকে না পালানো। কৃষ্ণের জীবন আমাদের সংগ্রামের গুরুত্ব শেখায়। শৈশব থেকে মহাভারতের সময় পর্যন্ত তার প্রতিটি দিনই সংগ্রামে ভরা ছিল। এখান থেকে আমরা শিখি জীবনই আসলে সংগ্রামের আরেক নাম। যদি আমরা সংগ্রামকে ভয় পেয়ে পালিয়ে যাই, তবে কখনোই সামনে এগোতে পারব না। গীতায় তিনি বলেছেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এসবই জীবনের অংশ। এগুলোর মধ্যে স্থির থেকো আর তোমার কর্তব্য পালন করো। বিপদ আসে জীবনকে ইতি টানতে নয়, বরং মানুষকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলতে। কঠিন সময় চরিত্রকে পরীক্ষা করে এবং একই সঙ্গে চরিত্রকে অটল করে তোলে। ক্রোধ, ক্ষমা ও ভারসাম্য। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সতর্ক করেছেন যে ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। ক্রোধের বশে মানুষ এমন কিছু বলে ফেলে যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয়। তিনি 5টি কথা শিখিয়েছিলেন যেখানে সর্বদা নীরব থাকা শ্রেয়, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই, যেখানে বলা শেষে অনুতাপ আসতে পারে, যেখানে আপনার কথায় কারো মন কষ্ট পাবে, যখন আপনি রাগে আচ্ছন্ন থাকেন, যেখানে কেউ আপনার প্রজ্ঞার কথা শুনতে প্রস্তুত নয়। এই 5টি নিয়ম মেনে চলতে পারলেই মানুষ তার জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রাখতে পারে। ক্ষমার শক্তি। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল ক্ষমা। তিনি বলেন, চুপ থাকা সবচেয়ে বড় উত্তর এবং ক্ষমা করাই সবচেয়ে বড় শাস্তি। ক্ষমা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। যে মানুষের অন্তরে করুণা আর আত্মশক্তি আছে, সেই প্রকৃত ক্ষমাশীল হতে পারে। ক্ষমা করার মাধ্যমে শুধু অন্য মানুষ বদলায় না, নিজের অন্তরের রাগ আর বিদ্বেষও শান্ত হয়। কৃষ্ণ বলেন, ক্ষমার চেয়ে বড় দান আর কিছু নেই। ক্ষমা করতে পারে কেবল সেই মানুষ যে নিজের আত্মশক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে। জীবনে ভারসাম্য রক্ষা করা। শ্রীকৃষ্ণ আরও শেখান, জীবনে ভারসাম্য থাকা জরুরি। তিনি বলেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ দুটোই ক্ষতিকর, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অনিবার্য। গীতায় কৃষ্ণ বলেছেন, যোগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ মানেই কর্মে দক্ষতা। যোগ মানে কেবল ধ্যান বা সাধনা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। কাজ ও পরিবার, বিশ্রাম ও পরিশ্রম, বলা ও শোনা, সব ক্ষেত্রেই ভারসাম্য প্রয়োজন। সময়ের গুরুত্ব ও কৃতজ্ঞতা। ভগবান শ্রীকৃষ্ণ বারবার সময়ের গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না। এই বাক্য আমাদের শেখায়, ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ শক্তি সময়ের হাতে। যে মানুষ সময়কে মূল্য দেয় সেই উন্নতি করে। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, কাজ ফেলে রাখা সবচেয়ে বড় মূর্খতা। আগামীকাল করব এই চিন্তাই মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। কৃষ্ণের বার্তা হল, এখনই করো, আজই করো, এই মুহূর্তই শ্রেষ্ঠ সময়। সত্যের স্থায়ী শক্তি। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল সত্যের শক্তি। তিনি বলেন, মিথ্যা বেশি দিন টেকে না, শেষ পর্যন্ত সত্যই পাশে থাকে। প্রতারণায় অর্জিত অর্থ বা যশ কখনো সুখ দেয় না, বরং শেষে দুঃখ আর অপমানই বয়ে আনে। তাই কৃষ্ণ আমাদের শেখান, সত্যই হলো সবচেয়ে বড় শক্তি। তা কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই স্থায়ী। সন্তুষ্টি আসল সুখ। কৃষ্ণ বলেন, সুখী হতে স্বার্থপর হওয়া জরুরি নয়, সন্তুষ্ট হতে জানা জরুরি। আজ মানুষ অতিরিক্ত আকাঙ্ক্ষা পোষণ করে, আর সেটাই তাদের দুঃখের মূল কারণ। প্রকৃত সুখ আসে সামান্যতে সন্তুষ্ট থাকার মাধ্যমে। কৃষ্ণের বাণী হল, প্রয়োজন কখনো পূর্ণ হয় না, কিন্তু শান্তি পাওয়া যায় সন্তুষ্টিতে। এটাই জীবনের আসল জ্ঞান। ধৈর্য বিজয়ের পথ।
ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা ধৈর্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্য সেই শক্তি যা মানুষকে ব্যর্থতার মাঝেও দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখে। যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, সেই জীবনে প্রকৃত সফলতা অর্জন করে। পাণ্ডবরা ১৩ বছরের বনবাস সহ্য করেছেন, অপমান সয়েছেন, তবুও কখনো ধৈর্য হারাননি। তার ফলস্বরূপ শেষে তারা বিজয় অর্জন করেছেন। কৃষ্ণের স্পষ্ট বার্তা হল, অতিরিক্ত দুশ্চিন্তা করো না। ধৈর্য আর ইতিবাচক চিন্তাই কঠিন সময়ে মানুষকে দৃঢ় করে। বন্ধুত্ব ও ঈশ্বরে ভরসা। শ্রীকৃষ্ণ আর সুধামার বন্ধুত্বই এর সেরা উদাহরণ। সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থের ওপর দাঁড়ায় না। কৃষ্ণ সুধামার দারিদ্র্য দেখেননি, তিনি দেখেছিলেন শুধু বন্ধুর প্রেম। কৃষ্ণের বাণী আমাদের এটাও শেখায়, যখন সমগ্র পৃথিবী তোমার পাশ থেকে সরে যাবে, তখনও ঈশ্বরের হাত তোমার হাত ধরে থাকবে। এই কারণেই গীতায় তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। ধৈর্য, আত্মবিশ্বাস আর ঈশ্বরে ভরসা, এই ৩ স্তম্ভই মানুষকে বিজয় এনে দেয়। তাই জীবনে কোনোদিন হার মানবে না। এটাই শ্রীকৃষ্ণের অমূল্য বাণী। উপসংহার: কৃতজ্ঞতা আর সংগ্রাম। বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় সত্য হল সংগ্রাম। শ্রীকৃষ্ণ বলেন, বিপদ জীবনে সমাপ্তি টানতে নয়, বরং মানুষকে দৃঢ় করে তুলতে আসে। সংগ্রাম থেকে পালানো দুর্বলতা, কিন্তু তাকে সামনে থেকে গ্রহণ করাই প্রকৃত ভক্তি। জীবনের সবচেয়ে বড় রহস্য হল কৃতজ্ঞতা আর সন্তোষ। প্রতিটি পরিস্থিতিতেই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ সেটাই তোমাকে দৃঢ় করে তোলে। প্রতিটি দিনকে সুযোগ হিসেবে গ্রহণ করো, সম্পর্কগুলোকে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে রক্ষা করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন পুরো পৃথিবী তোমার পাশ থেকে ছেড়ে যাবে, তখনও ভুলো না যে ভগবান তোমার সঙ্গে আছেন। অদৃশ্য রূপে তিনি তোমার হাত ধরে থাকেন। এটাই গীতার প্রকৃত শিক্ষা। জীবনে কর্ম করে যাও, ধৈর্য ধারণ করো, সংগ্রামকে আলিঙ্গন করো এবং প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখো। প্রিয় বন্ধুগণ, যদি আপনাদের শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এরকম অনুপ্রেরণাদায়ক ও জীবনমুখী শিক্ষামূলক বাণী পেতে চাইলে আমাদের মেসেজ অব ধর্ম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসার সমর্থনই আমাদের আরও এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী রাধে কৃষ্ণ। ওম।